হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পাপড়িস লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ চ্যানেলের আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার এই ছোট্ট চ্যানেলটি আমার ছোট ছোট প্রয়াস এবং সারাদিন আমি কি করি আমার লাইফস্টাইলের ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ হচ্ছে 9 অগস্ট 2025, রাখি বন্ধন। তো সারা ভারতবর্ষ জুড়েই এই রাখি বন্ধন উৎসবটা পালন হয়। তো আজকের দিনের আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমি সকাল সকাল পুজো টুজো দিয়ে আমি আমার গণপতি বাপ্পা, আমার গনু, আমার ভাই, আমার ইষ্টদেব, আমার পরম সখা, তার হাতে আমি রাখিটা বেঁধে দিচ্ছি। তোমরা তো আশা করি তোমরা জানো যে আমার কোনো ভাই বা দাদা নেই। তো আমি ছোটোবেলা থেকে ওনাকেই আমার ভাই বা দাদা হিসাবে আমি মেনে এসেছি। তাই ওনার হাতেই আমি প্রত্যেকবার রাখি পরাই। তো উনি রাখি পরান। তারপর একটু মিষ্টি মুখের পালা। তো তোমরা সবাই জানো যে মিষ্টি মুখ করাতে লাগে রাখি পরানোর পর। এরপর দেখো আমার মেয়েও সকাল সকাল স্নান করে নিয়েছে। স্নান করে ও গোপুর হাতে রাখি পরাচ্ছে। প্রথমে ও গোপুর হাতে রাখি পরিয়ে নিয়েছে, তারপরে ও ওর ছোট্ট ভাইয়ের হাতে রাখি পরাচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে না খুব ভালো লাগে। আমার নিজের তো কোনো দাদা বা ভাই নেই, তো এই জিনিসগুলোকে আমি খুব উপভোগ করি এবং আমার খুব ভালো লাগে। তো এখন ওদের রাখি বাঁধা হয়ে গেছে। এরপর দেখো দিদি ভাইকে মিষ্টিমুখ করে দিচ্ছে, আর ভাইও একটুখানি ঢং করছে, কিন্তু তারপরে আবার খাচ্ছে, যেহেতু সকাল সকাল ও এত মিষ্টি খেতে চাইছে না। আচ্ছা, এরপর চলে এসছে বড়দের পালা। এবার আমার হাজব্যান্ডকে রাখি পরাচ্ছে আমার ননদ। তো ও প্রত্যেক বাড়ি আসে, আর প্রত্যেক বাড়ি ওর রাখির স্পেশালিটি হচ্ছে ও অবশ্যই ফুলের রাখি পরায়। ও কোনো অন্য কিছু পরায় না, ও একদম রিয়েল ফ্লাওয়ারেরই ফুলের রাখি পরায়। যদিও আমার হাজব্যান্ডের থেকে ছোট, কিন্তু ও প্রত্যেকবারই পড়ায় এবং এখন গিফট দেওয়া নেওয়া হবে। এই যে দাদা দিয়েছে, মানে বোনও দেয়, এই যে বোন পরিয়ে দিচ্ছে গিফট। দেখো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আচ্ছা, এবার একটু গেট রেডি উইথ মি। তো আজকে এখন আবার যাব আরেক ননদের বাড়ি, মানে সরি ননাসের বাড়ি। তো তাই জন্যই শ্যুট করছি গেট রেডি উইথ মি। তো চলো গেট রেডি উইথ মি দেখি। ঠিক আছে, তো এই ড্রেসটা পরে নিয়েছি। এখন একটু মেকআপ করে নেব চটজলদি, যেহেতু ঘুরতে যাব, বুঝতেই পারছো। হাতে তো সেটা ভালো মতন ব্লেন্ড হয়ই না, তবু আমি যে কেন করতে যাই, তাও আমি এবার নিয়ে নিলাম ব্লেন্ডার। এবার দেখো সেকেন্ডের মধ্যে চুটকিতে, একদম চুটকি বাজিয়ে একদম ব্লেন্ড হয়ে যাবে। তো মুখে হয়তো করলাম না, এবার রিং লাইটের আলো তো দেখো একদম ঝকঝক মনে হচ্ছে না মুখের মধ্যে কত ফুটেছি, বাট একদমই না। বাইরে যখন যাবে দেখবে একদম নর্মাল হয়ে গেছে। তো এখন বাকি মেকআপগুলো সেরে নেবো, তো দেখতে থাকো তোমরা। দিস ইজ মাই ফাইনাল লুক। এবার চলো গন্তব্যের জন্য বেরিয়ে যাই। ছেলেমেয়েকে আগেই রেডি করে দিয়েছিলাম, এখন চলেছি গন্তব্যের দিকে। আমার ছোট ননাসের বাড়ি যাব। মানে এটা আমার বড়, মানে আমার হাজব্যান্ডের
থেকে বড় উনি। তো তার বাড়িতে যাব। তো দেখতে দেখতেই চলে এসেছি। এবার আসার সাথে সাথে ভিডিও করব কি, মানে একটু টাইমের শর্ট ছিল, ওর জন্য ওরা তাড়াতাড়ি করে ভাইকে বসিয়ে দিয়েছে, আমার ননাসের 2 মেয়ে। তো দেখতেই পাচ্ছ ওরা এখন 2 বোন, এই যে 2 বোন পরপর, আর পিছনে নাইটি পরে যিনি ওটা হচ্ছে ওদের পিসি, মানে আমার ছোটো ননাস। তো এখন রাখি টাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এবার দিদি দেবে ভাইকে, রাখি পরাবে। তো এই যে রাখি টাখি পরিয়ে নিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, যেহেতু ও বড় তো কোনো অসুবিধা নেই, এটা দিতে পারে। এবার তাপ দিয়ে নিচে যে গেঞ্জিটা পরে আছে ওটা গিফট করেছিল, আর দেখি শাড়ি দিয়েছে। আর এরপরে দেখো এই যে এসছে, এবার এরা তো খুবই আনন্দ করে, এখন সব খেয়ে দিয়ে সব খেলাধুলো করছে, ড্রেস ট্রেস ছাড়িয়ে দিয়েছিলাম, খেলাধুলো করছে। এরপরে এই যে দুপুরে সেবা দিতে বসেছে সবাই, সেবা টেবা দিয়ে নিয়ে আমরা এই যে সারাক্ষণ ওই খেতে বসে যে এত বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টি মিষ্টি সেরে এখন বৃষ্টিটা একটু কমাতে এখন চলে যাচ্ছি তাল বাগানে। এটার জন্য আসা, আসলে একটু গ্রামের দিকে বাড়ি তো, এখানে না এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। তো দেখো আমি নাইটি পরেই বেরিয়ে গেছি, বুঝতেই পারছো গ্রাম এলাকা। তো এটা হচ্ছে আমার ছোটো নার্সের মেয়ে, ওর মামার কানে কানে কি বলছিল। তো এখন যাব তালকোড়াতে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি কোনোদিন তাল কোড়াইনি এবং এই জিনিসগুলো আমি দেখিও নি। তো আমার এই ভাগ্নি আমাদের নিয়ে গেল এক জায়গায় যেখানে তাল বাগান রয়েছে এবং তাল কোড়াতে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ একটু বড় জঙ্গলের মাঝখান দিয়েই যাচ্ছি তাল কোড়াতে। তো তোমরা দেখলে বিশ্বাস করতে পারো না, আমি তো এই দৃশ্যটা দেখে তো বিশ্বাস করতে পারো, এই হচ্ছে তাল গাছ আর এই হচ্ছে তাল, আসার সাথে সাথেই এত তাল পড়ে রয়েছে, দেখে পুরো আমি অবাক। আমাদের ওখানে কত দাম নেয় এই তালগুলার, এখানে দেখো মানে অহরহ পড়ে রয়েছে, কেউ নেয় না। তো এটাই হচ্ছে কথা, আমরা শহরের মানুষেরা এইসব জিনিস খুবই মিস করি। তো আমার তো খুবই ভালো লাগছিলো, খুব এক্সাইটিং লাগছিলো, কারণ আমি এই জিনিসগুলোকে খুব ভালোবাসি। তো আমরা সবাই মিলে এখানে এখন ঘোরাচ্ছি এবং খুব এনজয় করছি এই জিনিসগুলো। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো যে কি পরিমাণে, দেখো কত বিছিয়ে গেছে। এটা যদি শহরের এলাকায় গিয়ে যদি বিক্রি করা হয় 60, 70, 100 টাকাও দাম নিয়ে যায় জন্মাষ্টমীর সময়। আর এখানে দেখো অবলীলায় পড়ে রয়েছে, কেউ আসেও না, নেয় না। তো এখান থেকে না আমরা মানে তাল দেখে আর কি বলবো, মানে তাল দেখে আমি অবাক যে কত তাল দিতে পারবে, মানে এত বিশাল পরিমাণে তাল। দেখো সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে সব তাল, তো তাই পড়ে যায়। তো এই জন্য দেখো এই যে চারিপাশে গাছের চারিপাশে, এবার সব তাল আবার নেওয়া যায় না, যেগুলো পড়ে পড়ে ফেটে গেছে সেগুলো একটু নেওয়া যাবে না। ওখান থেকেই বেছে বেছে যেগুলো ভালো সেগুলো আমরা নিয়ে চলে আসছি। আমরা 6 না 7টা তাল কুড়িয়েছিলাম, সব নিয়ে এখন যাবো বাড়ির দিকে রাখতে। তারপরে আশেপাশে দেখছিলাম যে সব পাট ছাড়াচ্ছে, তো ওখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। মিনি দেখো বসে বসে কি সুন্দর পাটগুলোকে ছাড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে। তারপরে দেখতে দেখতে আরেকটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দূরে দেখলাম, দেখো আমি দূরে যাচ্ছি, দূরে দেখলাম এই একটা ছোটোটা পুকুর না, বাট বৃষ্টির জন্য জল জমেছে, এইখানে দেখো খুব ইউনিকভাবে মাছ ধরছে, মানে বাঁশের চটা মটা নিয়ে মাছ ধরছে। তো ওনারই একটা টুপি ছিল, সেই টুপিটা পরে আমি একটু ক্যাচ মারার চেষ্টা করছিলাম, দেখো এখানে উনি এইভাবে মাছ ধরছিল, দেখে খুবই ভালো লাগছিলো। তো এই দৃশ্যগুলো দেখে উপভোগ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো। তো সন্ধ্যাবেলা একটু আবার রেডি সেডি হয়ে বড় ভাগ্নির সাথে একটু বেরিয়েছি ওদের মার্কেটে। তো বেরিয়ে ওদের এখানের ফুচকা খেলাম, ওদের এখানে ফুচকাতে পেঁয়াজ দেয়, একটু ডিফারেন্ট। তো ফুচকা খেলাম। এই রাস্তার ধারে বসে তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে হয় এরকম দুধ নিয়ে রাস্তায় বসে। এবার যাদের 1 কিলো 500 যা লাগবে এই দুধগুলো নিয়ে বসেছে, এগুলো কিনতে পারবে। তারপরে একটু আমার ভাগ্নিকে মোমো খাইয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো মিষ্টি বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।